হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে অবশ্যই রিডিং পর্ব নিয়ে। আজকে একটা নতুন দিন, নতুন সকালে রিডিং নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো। এখন যে টপিকটার উপর রিডিং করব সেটা হচ্ছে যে বর্তমানে তোমরা যার কথা ভেবে রিডিং দেখো আর কি, যাকে চিন্তা করে, যার কথা ভেবে তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, তোমাদের সেই মনের মানুষ বা ভালোবাসার মানুষটি বর্তমানে তোমাদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে, ঠিক আছে? ওকে। আর তোমাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে, ঠিক আছে? এটা আমি দেখে নেব। চলো চলো দেখে নেওয়া যাক যে বর্তমানে তোমাদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। বর্তমানে তোমাদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে তোমার মনের মানুষটি বা ভালোবাসার মানুষটি? বর্তমানে তোমাদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে? বর্তমানে তোমাদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে? বর্তমানে তোমাদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে? চলো। আচ্ছা, আচ্ছা, ভেরি নাইস। আচ্ছা, তোমাদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে? উনি চাইছেন ওনার যত যত ব্লকেজ ছিল, রুট টু ক্রাউন, সব হিলিং হচ্ছে, ঠিক আছে? বর্তমানে ব্লকেজ যা ছিল সব কিছু, মানে ওই ডিঅ্যাক্টিভেট থেকে অ্যাক্টিভেট হওয়া বলে না, মানে ব্লক থেকে আনব্লক হওয়া। তো ওনার কিন্তু বর্তমানে সেগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। যার জন্য যদি এই মানুষটার সাথে তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলে না, বা এই মানুষটির মনের মধ্যে তোমাদেরকে নিয়ে কী চিন্তাভাবনা বা কী ফিলিংস উনি যদি এতদিন ধরে রেজিস্ট করেছিলেন, বলেননি, হোল্ড করিয়ে রেখেছিলেন, চিন্তা করেছিলেন সবসময় কী করবেন না করবেন, একটা চিন্তামগ্ন বা চিন্তাগ্রস্ত ছিলেন, ফাইনালি কিন্তু উনি এই জায়গায় এসে গেছেন, এই এনার্জিতে চলে এসছেন। কি এনার্জিতে? একটা হাই ভাইব্রেশন এনার্জিতে, যে উনি তোমাদেরকে এবার কমিটমেন্ট দেবেন, স্টেবিলিটি দেবেন। একদমই তাই। তোমাদের সাথে আবার ইউনিয়নে আসতে চান, তোমাদের সাথে মানে এই সম্পর্কটাকে উনি জয়লাভ করতে চান, তোমাদেরকে জিতে নিতে চান। কেন? তোমাদের সম্পর্কটাই হচ্ছে ইন অ্যান্ড ইয়াং, এবং তোমাদের প্রতি ভীষণ অ্যাট্রাকটিভ, ওনা তোমাদের প্রতি খুব আকর্ষণ। ওকে, উনি মানে কোথাও মানে কি বলবো, আমি বলছি না, ওনার ক্রাউন চাকরা উনি বুঝতে পেরেছেন, উনি ক্ল্যারিটি পেয়েছেন, উনি বুঝতে পেরেছেন, চিনতে পেরেছেন, জানতে পেরেছেন যে মানে তোমাদের মতন ব্যক্তিত্ব, তোমাদের মতন শুধু তোমরা দেখতে সুন্দর সুন্দর নও, তোমাদের হয়তো যেরকম বাইরের একটা পজিটিভিটি রয়েছে, ভেতরেও একটা পজিটিভিটি রয়েছে। তোমাদের অরাটা এত স্ট্রং, পজিটিভ মানুষদেরকে কোথাও দেখবে, মানে পজিটিভ মানুষদের প্রতি আমরা ভীষণ অ্যাট্রাক্ট হই। কেন হই? যে আমাদের জীবনে দেখবে যত যত স্যাডো সাইড বা নেগেটিভ, আমরা খুব নেগেটিভ চিন্তা করি, আমাদের মধ্যে একটা স্যাডো সাইড আছে, তো তার প্রভাবে যদি প্রভাবান্বিত হয় না, তো আমাদের জীবনে একটা পরিবর্তন আসে। সেই তোমার মানুষটা সেটা বুঝতে পেরেছে, তার ক্রাউন চাকরা ওপেন, সে বুঝতে পেরেছে, এবং তার ভেতরে যত যত ব্লকেজ ছিল না, সেগুলো কিন্তু এই যে বললাম আনব্লক হয়েছে, হিল করতে পেরেছেন, এটা উনি বুঝতে পেরেছেন। তোমরা ভীষণই ইন্টেলিজেন্ট, তোমরা ভীষণই ধৈর্যশীল বা ধৈর্যশীলা, যাই হোক না কেন, এবং যা কিছু তোমরা ডিসিশন নাও খুব ভেবে চিনতে, পেশেন্স রেখে, ধৈর্য ধরে, সব কিছু মানে ইয়ে করে এরকমভাবে, ঠিক আছে? তো সব কিছু মানে মানে উনি সব কিছু মানে ইয়ে করে আর কি, অনেক দিন ধরে হয়তো অবজার্ভ করেছেন, বুঝেছেন, জেনেছেন,
তার জীবনে হয়তো হতে পারে তার জীবনে একটা ট্রান্সফরমেশন উনি বুঝতে পারছেন, উনি ফিল করতে পারছেন যে ইমা আমি তো এরকম আগে ছিলাম না, এখন আমি এরকম, মানে ওনার হয়তো কিছু বিলিফ সিস্টেম ছিল, লিমিট বিলিফ সিস্টেম, সেগুলো কোথাও তোমাদের এই পজিটিভিটির জন্য, তোমাদের এই পজিটিভ অ্যাটিটিউডের জন্য বলো বা পজিটিভিটির জন্য বলো, মানে তোমাদের জন্য কোথাও ওনার যত যত ব্লকেজগুলো না সব দূর হয়ে গেছে, মানে কোথাও ওইগুলো তো উনি হিলও করতে পেরেছেন, ওগুলো যেন কোথাও যেন মানে ওনার জীবনকে মানে আরও মানে উনিও কোথাও পজিটিভিটিতে আসছেন, এবং উনি সত্যি করেই মানে যদি এই সম্পর্কে আগে উনি কাজ করেননি, এই সম্পর্কে কোনো অ্যাকশান নেননি বা স্টেবিলিটি দেননি বা কোনো কমিটমেন্ট দেননি, কেন কি ওই যে বললাম তার এই চাকরাগুলো ব্লকেজ ছিল, সত্যিই নেগেটিভিটি ছিল, খুব ব্লকেজ ছিল, ঠিক আছে। তার মানে বর্তমানে উনি হাই ভাইব্রেশন হাই এনার্জিতে রয়েছেন, অনেক ওনার মানে অনেক উন্নত হয়েছে, ওনার সোল অনেক উন্নত হয়েছে, উনি অনেক কিছু বুঝতে পারছেন, জানতে পেরেছেন, ঠিক আছে। এবং তোমরা কোনো একটা এমন একটা জার্নি দিয়ে যাচ্ছ, ইন অ্যান্ড ইয়াং কিন্তু কোনো সাধারণ একটা জার্নি নয়, শিব শক্তি জার্নি। ওনার জীবনেও ওনার জীবনেও কিন্তু উনি নিজেকে খুব মানে মানে উনিও মানে ওনার মধ্যেও উনি খুব ব্যালেন্স এনেছেন, ওনার মধ্যেও কিন্তু একটা শিবশক্তির ব্যালেন্স হয়েছে, তোমাদের মধ্যে তো হয়েওছে, ওনার মধ্যেও কিন্তু হয়েছে, তাই জন্য ওনার এরকম একটা এনার্জি রয়েছে, হাই ভাইব্রেশন এনার্জি রয়েছে, যে এবার উনি তোমাদের সাথে ইউনিয়নে আসবেন, উনি তোমাদেরকে কমিটমেন্ট দেবেন, উনি তোমাদেরকে স্টেবিলিটি দেবেন, রেসপন্সিবিলিটি নেবেন, ঠিক আছে। তার মানে ভাবতে পারছো তোমরা তো তোমরা একটা সত্যি সাধারণ কোনো সম্পর্কে কোনো জার্নি দিয়ে যাচ্ছ না, তোমরা সত্যি একটা শিব শক্তি জার্নি বা স্পিরিচুয়াল লাভ জার্নি দিয়ে যাচ্ছ, সেটা এত সহজেও এত তাড়াতাড়িও কিন্তু মানে হয়তো দীর্ঘদিন ধরে এই প্রসেসটা চলছে, তবেই না আজকে এই এনার্জিতে এসেছেন, হাই ভাইব্রেশন এনার্জিতে এসেছেন। কারণ শিবশক্তি জার্নি বা একটা স্পিরিচুয়াল লাভ জার্নি এটা কোনো আর 4-5টা জার্নির মতো নয় যে আজকে বললাম কালকেই আমার বিয়ে হয়ে গেল, আজকেই আমি ওকে প্রপোজ করলাম কালকেই আমাদের ভালো, এটা কিন্তু নয়। প্রথমে হয়তো খুব মানে স্টার্টিংটা খুব ফাস্ট হয়ে গেল বা এই হয়ে গেল, কিন্তু তারপরে অ্যাকশন শুরু হলো যখন এই জার্নির ভেতরে ঢুকলে তোমরা, এটাকে টুইন ফ্লেম জার্নিও বলে। তো এই জার্নিটা দিয়ে মানে তোমাদের একটাই সোল মাঝখান থেকে দেখো স্প্লিট করা, তো যাই হোক না কেন, তো এটা মানে যখন এবার স্পিরিচুয়াল জার্নিতে তোমরা ঢুকলে তখন এবার বুঝতে পারলে, তো অনেক কিছু মানে মানে কি হয় জানো তো, এখানে যেমন মানে দুজনকারই মাস্কুলিন এবং ফ্যামিনিন দুজনকারই সোলের উন্নত হয়। ফার্স্টে তো ফ্যামিনিনের অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়, তারপরে মাস্কুলিনের, তো এখানে দুজনকারই সোল উন্নত হতে হবে, সোলকে উন্নত করতে হবে, আপগ্রেড করতে হবে, সেটা একে অপরকে ট্রিগার করতে 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 অনেক ফেজ অতিক্রম করতে করতে যারাই টুইন ফ্লেম জার্নি দিয়ে বা শিবশক্তি জার্নি দিয়ে বা এরকম স্পিরিচুয়াল লাভ জার্নি দিয়ে যায়, তারা ভালো মতন আন্ডারস্ট্যান্ড করতে পেরেছে। তো সেই রকমই আমি দেখতে পাচ্ছি যে তোমার মানুষটা আজকে হাই ভাইব্রেশন এনার্জিতে, না হলে উনি চান না, আমার চাই আমি এই মানুষটার সাথে কি করতে চাই, এই মানুষটিকে স্টেবিলিটি দিতে চাই, কমিটমেন্ট দিতে চাই, এবার আমি ইউনিয়নে আসতে চাই। যদি তোমাদের ইউনিয়ন হয়নি তাহলে উনি এবার ইউনিয়নে আসতে চান, উনি এবারে ভিক্টরি পেতে চান এই সম্পর্ককে, একদম উনি ভিক্টরি পেতে চান। কেন কি মানে এই যে আস্তে আস্তে ওনার যে হিল হয়ে গেছে, উনি মানে ওনার ক্রাউন চক্র অনেক ডেভেলপ হয়েছে, ওনার রুট চক্র সব কিছুতে ওনার ব্লকেজ ছিল, তো ওই সমস্ত মানে কোথাও যেন মানে হিলিং হওয়া, নিজের মধ্যে একটা ব্যালেন্স আনা, শিবশক্তির ব্যালেন্স আনতে হবে, ঠিক আছে, দুজনের মধ্যে শিবশক্তির ব্যালেন্স আসতে হবে, তবেই ইউনিয়নে আসবে, তবেই কিন্তু 3Dতে উনি চাইছেন যে এই সম্পর্কটা এবার 3Dতে উনি গ্রাউন্ড করতে চান,
এবং ভিক্টরি পেতে চান, এইরকম একটা হাই ভাইব্রেশন এনার্জিতে পেয়েছেন। ভাবতে পারছো, যেটা হয়তো তোমরা কোনোদিনও ভাবোই নি। ঠিক আছে, বুঝতে পেরেছো বন্ধুরা? এরকম একটা এনার্জিতে রয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি, 28 তারিখে কারুর জন্ম ডেট হতে পারে, 4 তারিখে কারুর মূলাঙ্ক 4 হতে পারে, কারুর মূলাঙ্ক 7 হতে পারে, ঠিক আছে, কারুর মূলাঙ্ক 2 হতে পারে, 1 হতে পারে, 37, 47, 43 এজ হতে পারে, 28 এজ হতে পারে, এরকম আর কি। কারুর নাম্বার কিন্তু 22 হতে পারে, 22, 2 + 2 = 4। ওকে, মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক যাই বলো 9 হতে পারে, 36 এজ হতে পারে। ওকে, চলো, স্পিরিচুয়াল জার্নি, স্পিরিচুয়াল লাভ জার্নি বা শিবশক্তি জার্নি, প্রথমে এমন এটা দ্রুত হারে ফেজটা তৈরি হয়ে যায় না, যে মনে হবে যেন একে অপরকে ছাড়া আমরা থাকতে পারছি না। হ্যাঁ, মানে ওই আমার সব কিছু মানে ঠিক আছে, খুব দ্রুত গতিতে হয়ে গেল এমন। যখন এবার ওই জার্নিতে ঢুকে গেলে, অ্যাকচুয়াল জার্নিতে ঢুকে গেলে, এবার শুরু হলো ট্রিগার পাওয়া। ঠিক আছে, তো যারা এই জার্নি দিয়ে যায় তারা খুব ভালো মতন বোঝে, তাদের এক্সপিরিয়েন্স বা নলেজ আছে। তো একটা দীর্ঘকালীন, মানে যারা দীর্ঘকাল ধরে এই প্রসেসটার মধ্যে দিয়ে রয়েছে, এবার ফাইনালি তো তাদের ইউনিয়নের জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো এটা তো বর্তমানে তোমার মানুষটি দেখো কত বড় এনার্জি চেঞ্জ। ভেরি নাইস। বর্তমানে এই এনার্জিটিতে তোমাদেরকে নিয়ে রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। মানে উনি ইন অ্যান্ড ইয়াং, মানে উনি কিন্তু অবশ্যই তোমাকেই যে নিজের, হয়তো তোমাদের এখনও পর্যন্ত হয়তো বিবাহ হয়নি বা কোনো কমিটমেন্ট আসেনি বা কোনো স্টেবিলিটি নেই সম্পর্কে, হয়তো তোমরা ডিট্যাচে রয়েছো, দূরত্বে রয়েছো, নো কন্ট্যাক্টে রয়েছে, যাই থাকুক না কেন, মানে ডিভাইন ইন্টারভেনশন চলছে, যাই হোক না কেন, তোমার মানুষটা কিন্তু তোমাকেই নিজের অর্ধাংশ হিসাবে কিন্তু অলরেডি ওই এনার্জিতে চলে গেছে, ওই এনার্জিতে কিন্তু চলে গেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর কি চিন্তাভাবনা করছে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে? আর কি চিন্তাভাবনা করছে? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ও বাবা, আরে বাবা, উনি তো একদম এম্পারারের এনার্জিতে রয়েছেন, দ্য এম্পারার। আচ্ছা, প্রথমত বলি, এই মানুষটি কিং অফ প্যান্টিকলস, তো দ্য এম্পারার, কিং অফ প্যান্টিকলস, দুবার কার্ডটা এসেছে। ইনি কোনো ম্যারিড পার্সনও হতে পারেন, অথচ তোমাদের সাথে সম্পর্কে উনি জড়িত হয়েছেন, কিন্তু তোমরা একটা স্পিরিচুয়াল লাভ জার্নির মধ্যে দিয়ে যাচ্ছ, টুইন ফ্লেম জার্নি দিয়ে যাচ্ছ, ইন অ্যান্ড ইয়াং শিবশক্তি জার্নি দিয়ে যাচ্ছ। তো উনি বুঝতে পেরেছেন যে ওনার জীবনে যে কমিটেড পার্সন আছে সেখান থেকে তাকে ফ্রি হতে হবে, আর তিনি সেটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। কেন কি উনি বুঝতে পেরেছেন যে এম্পারারের জীবনে এমপ্রেসই থাকে। উনি যদি ডিভাইন মাস্কুলিন হন, কারণ কি উনি ডিভাইন মাস্কুলিনে এনার্জিতে রয়েছেন, অলরেডি উনি ডিভাইন মাস্কুলিন এবং উনি অথেন্টিক সেলফে চলে এসেছেন। ওনার ক্লিয়ার হেড স্পেস যে ওনার মানে কেন কি কিং অফ প্যান্টিকলস 2 টাইমস এসছে, দ্য এম্পারার ম্যারিড পার্সনকে ডিনোট করে। তো উনি কোথাও কমিটেড সম্পর্কে আছেন, উনি বুঝতে পেরে গেছেন ওখানে আমার কোনো মানে মানে আমাকে এইখানে আসতে হবে। আমার যে জীবনে প্রকৃত
আমার যে জীবনের ডিভাইন কাউন্টার পার্ট, আমার জীবনে যে ডেস্টাইন পার্টনার, আমার জীবনে যে ডিভাইন কাউন্টার পার্ট, আমার জীবনে যে শক্তি, তোমার মানুষটা দ্য এম্পারার শিব। তো তোমরা হচ্ছ শক্তি, ডিভাইন ফেমিনিন। যারা অলরেডি ডিভাইন ফেমিনিনে হয়ে গেছো, তোমার মানুষটিও কিন্তু ডিভাইন মাস্কুলিন। তো উনি তোমাদের সাথে তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, তোমরা ওয়েট করছো, পেশেন্স রেখেছো, বিকজ তার অ্যাকশনের অপেক্ষায় রয়েছো। তিনি এই সম্পর্কটার ব্যাপারে বা এই জার্নিটার ব্যাপারে আগে তো উনি ওয়াকিবহল ছিলেন না। হয়তো তোমরা বলতে পারো উনি হয়তো বুঝেছেন, মানে শুনেছেন, ঠিক আছে বুঝেছেন, কিন্তু এটাকে উনি নেগলেক্ট করে গেছেন যে এটা আবার হয় নাকি। কেন কেন এটা কেন কেন বললাম? কারণ ডিভাইন ফ্যামিলিনের আগে অ্যাওয়াকেন হয়, তারপর ডিভাইন মাস্কুলিনের অ্যাওয়াকেন হয়। ভালো করে বোঝার চেষ্টা করো। উনি এই জার্নিটার সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহল হয়ে গেছেন বর্তমানে, না হলে ওনার মধ্যে যে উনি যে পরিবর্তন বা চেঞ্জ, ওনার মধ্যে যে উনি নিজে নিজেই ফিল করতে পারছেন যে আমার মধ্যে একটা ট্রান্সফরমেশন, রূপান্তরকরণ ঘটছে, ঠিক আছে, রূপান্তরকরণ একটা ঘটছে বা ঘটেছে, বা মানে কেন কেন আমি, তোমার মানুষটা ভাবছে কেন আমি তোমাদের দিকে, আমি নয় তোমার মানুষটা তোমাদের দিকে কেন 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 এত তোমাকে, এই যে এটা বটম অফ দ্য ডেক, ভিক্টরি, দেন ইন অ্যান্ড ইয়াং, কেন কেন তোমাদের দিকে, ওই যে বললাম না, মানে তোমাদের মধ্যে, মানে তোমরা অলরেডি ডিভাইন ফ্যামিলিনে পরিণত হয়ে গেছো। ঠিক আছে, তোমাদের প্রতি উনি কেন এত অ্যাট্রাকশন ফিল করছেন, তোমাদের এই পজিটিভিটি, যে তোমাদের মধ্যে যে পজিটিভিটি, ঠিক আছে, পজিটিভ ভাইবস ওনার মধ্যেও তো পড়েছে। তোমরাও কিন্তু এই ইন অ্যান্ড ইয়াংয়ের জার্নিটা একদিনে জানোনি, ঠিক আছে, তোমরাও ধীরে ধীরে তোমাদের মধ্যে অ্যাওয়াকেনিং হয়েছে এবং তোমরা জানতে পেরেছো। কারণ ফ্যামিলিনরা আগে জানে আর মাস্কুলিনরা পরে জানে। কেন? মাস্কুলিনরা তো 3Dতে বাঁচে না, ঠিক আছে, 3Dতে বাঁচে, তারা ওই 5D লেভেলে ওরা বোঝে না। 3Dতে গ্রাউন্ডেড হবে, সেটাতে ওরা বিশ্বাস করে। আর অ্যাকচুয়ালি ফ্যামিলিনদের কী হয় বলো তো, তোমাদের হয়তো 5D লেভেলেই তোমরা ফিল করতে পেরেছো, বুঝতে পেরেছো যে আমাদের তো ইউনিয়ন হয়ে গেছে, আমার মধ্যে একটা শিবশক্তির ব্যালেন্স হয়ে গেছে, আমার মাস্কুলিনের সাথে ইউনিয়ন হয়ে গেছে। কিন্তু মাস্কুলিন, দ্য এম্পারার, ডিভাইন মাস্কুলিন, সে চাইছে এই সম্পর্কটা 3Dতে গ্রাউন্ড করতে এবং ভিক্টরি পেতে। আর সেটা কিন্তু তার জন্য কিন্তু মানে উনি দ্য এম্পায়ার, মানে প্রস্তুত। সঙ্গে সঙ্গ না হলেও কিন্তু মানে দেখো, টুইন ফ্লেম জার্নি বা শিবশক্তির জার্নি বা স্পিরিচুয়াল লাভ জার্নি, আমি বলছি টুইন ফ্লেম জার্নি একই বিষয়। মানে কিছু সাইন থাকে যেগুলো দিয়ে বোঝা যায় যে তোমাদের ম্যারেড হবে, একদমই তাই, ম্যারেড হবে, ইউনিয়ন তো হবে, বিগ ইউনিয়ন তো হবে, এটার কোনো কথা নেই। কারণ এই জার্নিতে তোমরা দুজনাই ইনভলভ, তোমরা দুজনাই এন্টার করেছো ইউনিভার্স দ্বারা। ইউনিভার্স এখানে এই সম্পর্কটার যে জার্নিটা, এটা কোনো মনুষ্য দ্বারা ক্রিয়েটেড নয়, ইউনিভার্স স্বয়ং ঈশ্বর দ্বারা ক্রিয়েটেড। এখানে শিব অ্যান্ড ডিভাইন ফাদার, ডিভাইন মাদার এই পৃথিবীতে
মাস্কুলিন মানে একটাই সোল, একটাই আত্মা, একটা মাস্কুলিন পার্টে চলে যাচ্ছে, একটা ফ্যামিলিনের পার্টে চলে যাচ্ছে। তো এইভাবে ভাগ করে পৃথিবীতে পাঠিয়ে দেয়, সোল পারপাস থাকে, ঠিক আছে? সেটা ধীরে ধীরে তোমরা বুঝতে পারবে। তোমাদেরকে দেখো, তোমাদের ইউনিয়ন হবে ঈশ্বরের ডিভাইন টাইমে, ঈশ্বরের কৃপায়, ঈশ্বরের আশীর্বাদে। যখন তোমার মধ্যেও শিবশক্তির ব্যালেন্স, তোমার মানুষটির মধ্যেও শিবশক্তির ব্যালেন্স, কোনো ব্লকেজ থাকবে না, কোনো ব্লকেজ না, সব ব্লকেজ কিন্তু ওনার ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমি বলছি না হিল হয়ে যাচ্ছে, রুট টু ক্রাউন, 7 চক্রা হিলিং হয়ে গেছে অলরেডি। এটা মাস্কুলিনের পরে হয়, আগে ফ্যামিলিনে হয়। তোমরা তোমাদের সোলকে প্রচুর উন্নত করেছো, আপগ্রেড করেছো একে অপরকে ট্রিগার দিয়ে। তোমার মাস্কুলিন তোমাকে আগে ট্রিগার দিয়েছে, তুমি উন্নত করেছো, তুমি মানে ওই জায়গায় তুমি স্বয়ং সম্পূর্ণ হয়েছো, তুমি কো ইন্ডিপেন্ডেন্সিতে নেই, তুমি সেলফ ডিপেন্ডেন্ট, ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হয়েছো, তুমি আরও ম্যাচিওর হয়েছো, তুমি আরও ইন্টেলিজেন্ট হয়েছো, তুমি আরও ধীর স্থির হয়েছো। ডিভাইন ফ্যামিলিন, ভাবতে পারছো? এই ব্যাপারটাতে আসা অনেক ডিফিকাল্ট। সেরকম তোমার মাস্কুলিন, ডিভাইন মাস্কুলিনে আসাটাও অনেক ডিফিকাল্ট। তো তিনি অন্য কোথাও কমিটেড থাকলেও সেখান থেকে উনি ফ্রি হবেন, কেন কি উনি আন্ডারস্ট্যান্ড করে ফেলেছেন যে সেখানে সে আমার কেউ নয়। আমার যদি প্রকৃত কেউ ডিভাইন কাউন্টার পার্ট হয় সেটা হচ্ছে তোমরা, আমার ডিভাইন ফ্যামিলিন যদি কেউ হয় সেটা হচ্ছে তোমরা। তো উনি এই সম্পর্কটার ব্যাপারে পুরোপুরি ক্ল্যারিটি পেয়ে গেছেন। যদি উনি দ্বিধাদ্বন্দ্বতে ভুগছিলেন, তাহলে উনি কেন কি ওনার ওই যে ব্লকেজগুলো ছিল, ওনার 7 চক্রা হিলিং ছিল না, সব কিছু হিলিং হওয়ার পরেই তো ডিভাইন মাস্কুলিনে পরিণত হয় বাবু, ঠিক আছে? তো উনি আজকে অথেন্টিক সেলফে এসেছেন। কি এসেছেন? যে তোমরা তার ইমোশনাল ফুলফিলমেন্ট, ঠিক আছে, তোমরা তার ফুল ইমোশনাল ফুলফিলমেন্ট। এবং তোমাদের সাথে আর একটা বলি, কিছু সাইন, ওটা বলতে বলতে থেমে গেলাম, কিছু সাইন আছে যেগুলো দ্বারা বোঝা যায় যে হ্যাঁ টুইন ফ্লেমদের বিবাহ হয়। হয়তো আজকে হলো না, 6 মাস পরে হলো, বাট হয়। টুইন ফ্লেমদেরও বিবাহ হয়, একদমই বিবাহ হয়, ঠিক আছে? কিন্তু কিছু সাইনের মাধ্যমেই এটা বোঝা যায়। আর সেটা খুব মুষ্টিমেয় হলো, কিন্তু ইউনিয়ন যে একটা লং টার্ম কমিটমেন্টের জায়গা তৈরি হয়ে গেল। আর সেটা 3Dতেও কিন্তু মাস্কুলিন গ্রাউন্ড করবে, কারণ মাস্কুলিন কি করে? মাস্কুলিন 3Dতে বিশ্বাস করে, 5D লেভেলে নয়। ওনার এই ব্যাপারটা, এই জার্নিটার সম্পর্ক হয়তো তোমরা জানিয়েছিলে, বুঝিয়েছিলে, বাই করেছে, উনি জেনেছিলেন, বুঝেছিলেন, উনি নেগলেক্ট করে গেছিলেন। উনি এবার নিজে বুঝেছেন, হয়তো বুকস পড়ে বুঝেছেন, বই পড়ে বুঝেছেন, হয়তো ওনার সামনে অ্যাঞ্জেল নাম্বার আসছে, ওনার সামনে হয়তো ট্যারোট কার্ড রিডারের রিডিং উনি দেখছেন, মানে কিছু না কিছু ইউনিভার্স, এঞ্জেল তাকে বুঝিয়েছে, জানিয়েছে, এবং উনি বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন যে তোমরা সত্যিই বলছিলে, তোমরা রাইট ছিলে, যে এটা কোনো ফেক নয়, বা এটা কোনো সিনেমাটিক স্টোরি নয়, বা এটা কোনো ওই হাস্যকর ব্যাপার নয়, এটা কোনো আর 4-5টা 10টা সম্পর্কের মতো নয়, এটা একটা পবিত্র ভালোবাসার সম্পর্ক। বাট উনি এটা চান এখানে 3Dতে গ্রাউন্ড করতে। এই ভালোবাসার সম্পর্কটা সত্যি একটা পবিত্রতা আছে, ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা থাকবে, শান্তি থাকবে, একে অপরকে আন্ডারস্ট্যান্ডিং, বোঝা, জানার সব কিছু থাকবে, আবার আনন্দ, হ্যাপিনেস, সব কিছু দেখবে। তোমাদেরকে ইউনিভার্স, এই যে ডিভাইন ফাদার, ডিভাইন মাদার যে তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে, তোমাদেরকে ভালো ভালো কাজ করার জন্য, মাদার আর্থের উন্নত করার জন্য, সেটাও তোমরা ধীরে ধীরে গ্র্যাজুয়ালি বুঝতে পারবে। তোমরা একসাথে মিলে কাজ করবে, এটাও সব বুঝতে পারবে। এবং তোমাদের কিন্তু তোমরা মানে বুঝতে পারবে যে আমরা
কিছু একসাথে কাজ করব, একসাথে সোল পারপাস আমাদের একসাথে কিছু কাজ করা, একসাথে থেকে কাজ করা, মানে মাদার আর্থে উন্নতির জন্য এটা তোমরা করবে। তাই জন্য উনি চাইছেন, ওনার কমিটেড, কারণ কি কিং অফ প্যান্টিকাস 2 টাইমস আসছে, দ্য এম্পারার ম্যারিড পার্সনকে ডিনোট করে। তো উনি যদি অন্য কোথাও কমিটেডও থাকেন না, তো উনি ওখান থেকে ফ্রি হবেন। বা উনি যদি সিঙ্গেলও হন, ওনার যদি পরিবার মানছিল না, উনি ওখান থেকে ফ্রি হয়ে যাবেন। উনি ওখান থেকে ফ্রি হয়ে গিয়ে উনি অথেন্টিক সেলফে দেখো চলে এসেছেন, অলরেডি চলে এসেছেন। ওনার ক্লিয়ার হেড স্পেস, আমাকে এই দিকেই অ্যাকশান নিতে হবে। যদি তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, উনি দ্বিধাদ্বন্দ্বতে ভুগছিলেন যে কী করবে না করবে, উনি এবার তোমাদেরকে মানে নিজের থেকে কল করবেন। একদমই কল, মেসেজ, কমিউনিকেশন উনি এবার করবেন। সেটা কম ডিউরেশনের হলেও উনি তোমাদেরকে কল করবেন। পরে বন্ধুরা একটা কল এসে গেছিলো আর পজ হয়ে গেছিলো। চলো, উনি নিজের থেকে তোমাদের সাথে যোগাযোগ করবেন, কমিউনিকেট করবেন। কেন? উনি এবার এম্পারার, উনি ডিসিশন নিয়েছেন, উনি অথেন্টিক সেলফে চলে এসেছেন এবং ওনার সব কিছু উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন। উনি পুরোপুরি একদম ক্লিয়ার হেড স্পেস। যে আমি বললাম, উনি যদি আবারও রিপিট করছে, উনি যদি ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন হন, যদি ফ্যামিলি না মানছিল, উনি ওখান থেকে পরিষ্কার ফ্রি হয়ে যাবেন, একদমই ফ্রি হয়ে যাবেন। উনি ডিসিশন নিয়েছেন, উনি ওনার ক্লিয়ার হেড স্পেস, উনি অথেন্টিক সেলফে চলে এসেছেন। উনি তোমাদেরকে কল করবেন, এসব সোর্স উনি পুরোপুরি ক্ল্যারিটি পেয়ে গেছেন। তোমরা পেশেন্স রেখেছো তাঁর সিদ্ধান্ত, তাঁর অ্যাকশন জানার জন্য। উনি কম ডিউরেশনে হলেও, কারণ পেজের কার্ড তো, পেজ অফ সোর্স আর পেজ অফ ওয়ান্ডস কম ডিউরেশন, পেজ লেভেলে তো উনি বুঝিয়ে দেবেন, উনি তোমাদেরকে বুঝিয়ে দেবেন উনি কি চাইছেন, কি চান। কম ডিউরেশনের জন্য হলেও উনি তোমাদেরকে আগে তো ফার্স্ট তো উনি কল করবেন একদম। উনি মানে উনি অনেক উনি রিয়েলাইজ করেছেন, ঠিক আছে, উনি রিয়েলাইজ করেছেন যে হয়তো উনি কিছুতেই এই ব্যাপারটাকে বুঝতে পারছিলেন না, বা উনি হয়তো সত্যি কথা বলতে কেন কি ডিভাইন মাস্কুলিনে আসতেও তো তাকে টাইম লাগবে। তো উনি ফাইনালি একটা জার্নি তো কমপ্লিট করছেন। কি জার্নি? সেটা হচ্ছে ওই যে বললাম, উনি যদি সিঙ্গেল হন তাহলে উনি ওনার ফ্যামিলি পরিবারকে এবার ওই জার্নিটা কমপ্লিট করছেন, ওখান থেকে ফ্রি হচ্ছেন। উনি যদি কোনো কমিটেড পার্সনের সাথে থাকেন, ওই জার্নিটা উনি কমপ্লিট করছেন। কেন কি উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন যে আমাকে কোন দিকে যেতে হবে। ওনার কাছে উনি ক্লিয়ার হেড স্পেস, উনি বুঝতে পেরে গেছেন যে আমার কোন সম্পর্কটা আমাকে ভবিষ্যতের দিকে নিয়ে যাবে, আমার যে মনের যে ডিজায়ার, ইচ্ছা, সব ফুলফিলমেন্ট হবে, ফুল অফ কালারফুল জীবন যেটা উনি চেয়েছিলেন, উনি সেটা 3Dতে গ্রাউন্ড করতে চান, ভিক্টরি পেতে চান। উনি বুঝতে পেরে গেছেন। ওকে, ভীষণ সুন্দর এনার্জি। তোমরা অবশ্যই ইউনিভার্সকে, এবং অবশ্যই উনি তো ইউনিয়ন তো চানই, উনি তোমাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান, ভালো সময় কাটাতে চান, ঠিক আছে, সব কিছু তোমাদেরকে বলতে চান, ওনার কী চিন্তা ভাবনা সব কিছু। ওকে, তো ভীষণ সুন্দর এনার্জি, দারুণ। উনি এম্পায়ারে চলে এসছেন। যারা এই জার্নিটা দীর্ঘ সময় ধরে তোমাদের চলছিল, ফাইনালি তোমাদের এবার স্টেবিলিটি বা কমিটমেন্ট আসতে চলেছে একদম।
আর ওই যে বললাম কিছু সাইন থাকে, মানে সবারই হবে না, খুব মুষ্টিমেয়, খুবই মুষ্টিমেয় কিছু সাইন থাকে, বোঝা যায় যে হ্যাঁ তোমরা বিবাহ পর্যন্ত করলে, ঠিক আছে এরকম। আর বাকি তো তোমাদের কমিটমেন্ট বা স্টেবিলিটি লং টার্মের জন্য, সেটা 3Dতেও দেখা যাবে। কারণ মাস্কুলিন বললাম না, মাস্কুলিন তো 3Dতে বাঁচে, ওকে, সে তারা 5D মানে না। তো যাই হোক না কেন, মানে তারা 3Dতেই গ্রাউন্ড করতে চায়, তারা 3Dতেই বিশ্বাস রাখে। তো এই হচ্ছে বর্তমান এনার্জি, সেটার উপর ভিত্তি করে চিন্তাভাবনা। অবশ্যই ইউনিভার্সকে, এঞ্জেলকে গ্র্যাটিটিউড পে করো, ওকে। থ্যাংক ইউ সো মাচ। হর হর মহাদেব, জয় বড়মা। আর অন্যদের সাথেও কিন্তু এই রিডিংটা শেয়ার করো বন্ধুরা, ঠিক আছে? কমেন্ট সেকশানে কমেন্ট করো তোমরা। মানে অবশ্যই তোমরা যদি এই রিডিং থেকে উপকৃত হয়েছো বা বুঝতে পারছো তোমরা কোন জায়গায়, কোথায়, কোন লেভেলে রয়েছো, সবটা জানাও। লাইক করো, অন্যদের সাথে শেয়ার করো, পজিটিভিটিতে থাকো, ইউনিভার্সকে, এঞ্জেলকে গ্র্যাটিটিউড পে করো, ওকে। চলো পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো। টাটা।